হেলা করিস না, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, ঠিক কি না? মৌকায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, উনুনের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, উনুনের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, শীতল সময় মানে ঠান্ডা সময়, যেই ব্যক্তি ঠান্ডা সময় 2 ওয়াক্তের নামাজ পড়বে, ওই ব্যক্তি সোজা চলে যাবে রে জান্নাতে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মতগুলোকে চমৎকার মেসেজ বন্ধ দিয়ে দিয়েছে, রে আমার উম্মত, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো, কাজ করে আজকে এই দনপুর নোয়াপাড়ার মানুষগুলো, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলবো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, আমার নবী, আপনার নবী সরকার মদিনা, যার নাম আমার আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে নিয়ামতের খবর দিয়েছেন। আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ফারদাইনি দাখালাল জান্নাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। রে ধনপুর নোয়াপাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু, শীতল সময় বলতে 2 ওয়াক্তের কথা বলেছেন আমার নবী। একটা শীতল সময় হলো আসরের সময়, যেটা সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ, আরেকটা শীতল সময় হলো ফজরের সময়, যেটা সূর্য উদয় হওয়ার আগের নামাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলার জমিনে যতগুলো মানুষ বন্ধু এই যে ফুটবল খেলা, ওই বেঈমান কাফিরদের অপসংস্কৃতিকে যে আপন করে নিয়েছে, সে কখনোই ফজরের নামাজ পড়তে পারে না, কারণ গরমের দিনের ঘুমের চাইতে শীতের ঘুম বড় মজা। যখন কম্বল মুড়ি দিয়ে শুইবে, ল্যাপ মুড়ি দিয়ে শুইবে,
আর উঠতে চাইবে না। কারণ বন্ধু এখানে আরো একটা অপকৌশল কাজ করে। একটা হলো তার মনের নোংরামি, আর একটা বড় ধরনের শক্তি হলো শয়তান। আপনাকে শয়তান কৌশল করে পর্দার সামনে নিয়ে গেছে আপনার আপাত মস্তক পাপের সাগরে নিমজ্জিত করার জন্য। আপনি যখন ঘুমিয়ে যাবেন, শয়তান আপনাকে কৌশল করে বন্ধু ঘুম পাড়িয়ে দিবে। ওঠার দরকার নাই, খুবই আরামের ঘুম ঘুমাইতে থাকো। পরের দিন সকালবেলা উঠে দেখে অফিসের সময় মাইনাস হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য বলতে চাই, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রুকে শত্রু বলে গণ্য করো, বন্ধু মনে করো না। কারণ শয়তান সবাইকে গায়েল করতে পারলেও কখনো 100% মুমিনকে গায়েল করতে পারে না। আল্লাহ বলেছেন মুমিনের জন্য ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেমন আজকে প্রমাণ, আজকে কি এই শীতের মধ্যে দেখেন কেউ টিভির সামনে বসে আছে, কেউ মোবাইলে ইউটিউবে ঢুকেছে, অনলাইন মিডিয়াতে ঢুকে আছে, কেউ রাস্তাঘাটে হাঁটাচলা করছে। কমিটির লোকদেরকে প্রশ্ন করেছে তাবারক আছে কিনা, কই হুজুর আছে। কেউ আবার তাবারকের অপেক্ষায় বসে আছে। কিন্তু আপনারা সেই সন্ধ্যা থেকে জান্নাতের বাগানে ওই বাহিরের মানুষ আর ভিতরের মানুষের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আপনাদের কাছে হেরে গেছে শয়তান, আর যারা বাহিরে বা বাইরে অন্যত্র অবস্থান করতেছে তারা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, আল্লাহ একবার স্পষ্ট করে কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমার আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে, আল্লাহ নিজেই কথা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ দিয়েছি আমি দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুইটা দিক কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। একটা হলো আলো আর একটা হলো অন্ধকার। একটা হলো বন্ধু সুখ আর একটা হলো দুঃখ। এই বন্ধু কবরে যাইতে দেরি প্রত্যেকটা মানুষ দেখতে পারবে। আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাতু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারবো, প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। কবরটা ওপেন হবে কি হবে না? সেদিন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা সবার সামনে সব প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এদিক দিয়ে আমার নবী বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে। আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে। কেউ কি চায় শত্রুর কাছে থাকো? আমরা সব চাইবেন আপনি আপনার শত্রুর কাছে থাকো? প্রশ্নই আসে না। কখনো কেউ চাইবে না তার বড় শত্রু তার নিকটে থাকুক। শয়তানের চেয়ে বড় শত্রু আমাদের জীবনে আর কেউ হতে, কারণ মানুষের জীবনে যত নোংরামি, এই নোংরামির জন্য যত কৌশল অপকৌশল সব শয়তানের। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি নামাজের বরকত নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। বলে হুজুর কেন নামাজ নিয়ে আলোচনা করবেন? নামাজ নিয়ে আলোচনা করার কারণ হলো আজকের মানুষের বন্ধু অন্তরে প্রেমের যথেষ্ট অভাব রয়েছে। কথা বলে না কেন? প্রেমের যথেষ্ট অভাব আছে না নাই? মাহফিলের সময় হইলে মাহফিলে আসতে চায় না। মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মানুষ মসজিদে যাইতে চায় না। ভালো কাজের জন্য আহ্বান করলে মানুষ এগিয়ে আসে না। যত নোংরামি, যত দুষ্টামি, সব ধরনের কাজ মানুষের কাছে আপন মনে হয় রে বন্ধু।
তার কারণ হলো আমাদের ঈমানে রয়েছে যথেষ্ট গলদ, 2 নাম্বার হলো আমাদের নামাজের মধ্যে রয়েছে যত অনিয়ম। এদিক দিয়ে আমার নবী বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, শীতল সময়ের 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ তাকে কিয়ামতের দিন বলে দিবে ও গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় চলে যেতে হবে জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জাহান্নামে যাবেন? কেউ কেউ চায় জাহান্নামে যাইতে? 2টা রাস্তা। কয়টা? আরো জোরে। আপনি মুসলমান হয়ে নাচলে চলবে না। আপনি মুসলমান হইলে আপনি সাকসেস নাও, আপনাকে মুমিন হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে। কথা বলেন না কেন? বুঝতে হবে। শুধু দাড়ি টুপি পাগড়ি থাকলেই মুসলমান না। বন্ধুরে আমার নবী দিক দিয়ে জান্নাত ইনশিওর করে দিলেন। নবীর কথা ঠিক না ঠিক? এই কথা বলো কেন, ভাষা কেন, ব্যাপার কি? ভালো না লাগলে বাইরে যাও। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। সবাইকে বলবো ভালো লাগলে আলোচনা শুনবেন, কিন্তু তবে কন্ডিশন আছে, মুখ বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। 3 নাম্বার কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। বুঝেন নাই আমার কথা? ভালো না লাগলে আপনি বাসায় চলে যান। যে মজার শীত পড়তেছে, একটু কম্বলটা মুড়ি দিলেই দেখবেন গম, আপনার টায়ার্ড ফিল করতে পারবেন না। আপনি বলবেন আই এম ভেরি রিল্যাক্স। ঠিক কিনা বলেন? আরে আরো জোরে। আমরা অল্প জীবনে অল্প সময় রিল্যাক্স টাইম আমরা চাই না, আমরা চিরস্থায়ী জীবনে রিল্যাক্স হতে চাই। কথা বলেন? আরে বেটা কি কমু, তোরা তো রঙের রং দেখছো, তোমরা রঙের ডিব্বা তো দেখো না। তোমরা তো মনে করছো মেসি নেইমার ড্যান্সিং করবো, এটাই মনে হয় দুনিয়া। আরে না, খবর তো পরেরটাই না, আসলটা খবর কি? একটুখানি বলি, আমরা যে দেহ নিয়ে বাহাদুরি করতেছি, দেহের 2 টাকা দামও নাই। আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। আপনি আমি সবাই মরে যাব একটা সময়। আমিও মৃত, আপনি আমি, আমরা সবাই কি মৃত। ঠিক না ঠিক? এদিকে তাকা, এই আমার দিকে তাকা। এই যে বডিটা দেখেন না, আমরা একজন আরেকজন আলাদা আলাদা মানুষ। আরবিতে যে মানুষকে কি বলে? আল্লাহ কখনো কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস। তার মানে ইনসান নাস 2 শব্দ দ্বারা সংক্ষিপ্ত করে বলছি মানুষকে সম্বোধন করা হয়েছে। ইংলিশে যদি বলতে হয় কখনো বলতে হবে ম্যান, আবার কখনো বলতে হবে পারসন। এটা হলো এই বডিটার নাম। ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, ওনলি রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি যখন কবরে যাবেন তখন কিন্তু আপনার ভবিষ্যৎ শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই এই যে 2টা মানুষ, 2টা মানুষের মধ্যে পার্থক্য হলো এটার পতন আছে, দেহের কি আছে? পতন আছে, ক্ষয় আছে, বিনাশ আছে। কিন্তু যেটা ভিতরে আছে এটা আসতেও কেউ দেখেনি, যেতেও কেউ দেখবে না। এটার কিন্তু কোনো ক্ষয় নাই, এটার কোনো বিনাশ নেই। এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সব হবে। এখানে আপনার বডি আছে, কোনো লাভ নাই। আপনার এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে। কাকে? কারণ মানুষের আত্মাকে ঘিরেই সব হয়, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, তার দেহ নয়। এখানে আত্মা যদি কারো প্রেজেন্ট থাকে তাহলে সে হচ্ছে সাকসেস। আর কেউ যদি মনে করেন আমি বইছি, জাস্ট সময় মাইনাস করলাম, টাইম পাস করলাম, একটু পরে তাবারুক দিবে বাড়ি চলে যাব, তোমার এখানে বসে থেকে লাভ নাই। বাড়ি যাও, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যায় ওয়াজ করি, তুমি একটু আরাম তারাম করো। যখন আমি ইয়া নবী সালামু আলাইকা বলবো তখন বলবা যে তাবারুকের টাইম হইছে, তখন আইসা যাইও। কেউ কিছু বলবে না, 2টা করে দেওয়া হবে। কথা বলেন? এটা তামাশার জায়গা না। রাস্তাঘাট, দোকানপাট সব তামাশার জায়গা। এখানে হচ্ছে আল্লাহকে ভয় করে ভালোবেসে আল্লাহর দিদার পাওয়ার জায়গা। 2 জনের দোয়া 100% কবুল হয়। কয়জন? একটা হলো মেহমান, আরেকটা হলো মুসাফির। আমি মুসাফির হইছি না, তবে মেহমান আপনাদের। ঠিক কিনা বলেন? তো আপনারা কি দোয়ার দরকার আছে না? আরে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to bear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হলেন ওরাই হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, পাপী মানুষ মারা গেলে তাদেরকে ফেরেশতারা এমন লোহার হাতুড়ি দিয়ে পিটাবে, হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মানুষ আর জিন যদি চেষ্টা করে জমিনে যদি হাতুড়িটাকে রাখা হয় 1 সেকেন্ডের জন্য উপরের দিকে উঠাতে পারবে না। এত বড় ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে কন্টিনিউয়াসলি তাদের উপর প্রহার চলতে থাকবে। উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এই জন্য হক্কানি একজন আলেমের সাথে ভালোবাসার বন্ধন রাখাও তো সাধারণ মানুষের জন্য একটা জান্নাতের দলিল। এটা আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এখন ভালোবাসার মতো মন থাকলেই না আপনি ভালোবাসতেন। ভালোবাসা তো দেহে থাকে না, ভালোবাসা থাকে আত্মায়। ভালোবাসা কোথায় থাকে? সারা দুনিয়ার বিশেষজ্ঞ যদি আপনার কাছে এনে দেওয়া হয় ভালোবাসাটা কোথায় অবস্থান করছে সেটাই কিন্তু আপনি কি করতে পারবেন না, আইডেন্টিফাই করতে পারবেন না সেই প্লেসটা কোথায়, কিন্তু তার আচার আচরণে বুঝতে পারবেন সে যে প্রেমে পড়েছে। তা আপনি আপনার আচার আচরণ দিয়ে বোঝাতে হবে। আল্লাহ তো সবই জানে, তারপরেও আপনি আপনার আচার আচরণ দিয়ে আপনি বোঝাতে হবে আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়েছেন। ঠিক কিনা? আরো জোরে। কথা কি খারাপ লাগে না ভালো লাগে? আমার কথাগুলো একটু খারাপ লাগারই কথা, কারণ একটু খাড়া খাড়া কথা, তো স্টেজ ফরওয়ার্ড কথা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি। যাবেনটা কোথায়? কার উপর দোষ দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কার উপর দোষ এড়িয়ে দিয়ে যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য বন্ধু বলতে চেয়েছিলাম আপনাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে বন্ধু। ইমানদারের মতো ইমানদার হতে হবে রে। কখনো ইমানদার, কখনো মুনাফিক, আবার কখনো বেঈমান কাফিরের সাথে লিয়াজু মেইনটেইন করা, এটা কখনোই কোনো মুমিনের চরিত্র হতে পারে না। মুমিনের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুন্দর করে দিয়েছেন। আপনি যদি ইমানদার হতে চান, আপনি আল্লাহর বর্ণনীয় সুখের জায়গা জান্নাতি হতে চান, আমার নবী বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন যেমনি করে সুন্দর করে বলে দিয়েছেন বন্ধু, ফজরের নামাজ আর আসরের নামাজ। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে আরো চমৎকার বয়ান দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। একদিকে নবী বলেছেন মাত্র দুইটা সময় নামাজ বলে হুজুর, বাকি 3 ওয়াক্ত কি করব? 3 ওয়াক্তের কাছেও আমি আসব, তবে আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য 2টা জায়গায় আমি টাচ করেছি। বন্ধুরে আমার নবী বলেছেন 2 শীতল সময়ে 2 ওয়াক্তের নামাজ পড়ো জান্নাতি হয়ে যাবে। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো, তাহলে সকল খারাপ কাজ থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। এবার যদি আমি আরো একটু গভীরের দিকে যাই বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন চমৎকার একটা হাদিস। আমার নবী বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুরিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন আমার দিকে মন দিয়ে শুনতে হবে। এই জন্য আমি দেহ এবং আত্মার পার্থক্যকে বুঝাইলাম। এখানে আপনার দেহ আছে কোনো লাভ নাই, আত্মাকে যদি রাখতে পারেন তাহলে সবকিছু অটোমেটিক মেতায় ঢুকবে। বন্ধুরে আমার নবী বলেছেন সালাতুল খামস 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত?
এরপরে বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন। ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের কথা বলেছেন। আমার নবী বলেছেন বন্ধু 5 ওয়াক্ত নামাজ আমরা ফজরের নামাজ পড়লাম, যোহর পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? জোহরের নামাজ পড়লাম আসরের পর্যন্ত, মাঝের কারণে মাঝখানের গ্যাপে সবগুলো অপরাধের জন্য, ক্ষমার জন্য, মোচনের জন্য যথেষ্ট হয়ে যাবে আগে পরের নামাজগুলো। আমার নবী বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। যেমন আমরা গতকালকে একটা জুমার নামাজ পড়লাম, আগামী শুক্রবার আসা পর্যন্ত জুমার একটা টেনশন আছে না নাই? আগামী শুক্রবারে জুমার নামাজটা যখন আসবে বন্ধু, একটা জুমা থেকে আরেকটা জুমার মাঝখানে 6টা দিন আছে না নাই? আপনার আমার কথার দিকে লক্ষ্য করতে হবে, আর ওয়াজের দিকে গভীর মনোযোগ আপনাদেরকে দিতে হবে যে কত হাকিকত এটার মধ্যে লুকায়িত। আমার নবী বলে দিয়েছেন বন্ধু ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যেই দিন আছে মনে মনে 6 দিন, ঠিক কিনা বলেন? এই 6 দিনে যতগুলো পাপ হবে রে, সবগুলো পাপের কাফারা হয়ে যাবে 2 দিকের জুমার নামাজ। কারণ মাঝখানে একটি জুমা আরেকটি জুমা, মাঝখানে যে 6টা দিন। এরপরে বলে আছেন ও রমাদানু ইলা রমাদান, একটা রমজান থেকে আরেকটা রমজান। বন্ধু বন্ধুরি আমার, এক বছর 365 দিনে, এক বছর কয় বছর? 365 দিনে যদি একটা বছর হয়, তাহলে ধরেন এই বছরের রোজায় 30 দিন পাইলাম, কয় দিন? এর পরের বছর রোজায় পাইলাম 30 দিন, কয় দিন মাইনাস হলো? 60 দিন মাইনাস হয়ে গেল রে নোয়াপাড়ার মানুষ। আরো বাকি আছে 305 দিন, কয় দিন? আরো বাকি আছে 305 দিন। আমার নবীর হাদিস শরীফ অনুযায়ী বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে বোঝা আমাদের জন্য সহজ। ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যেই দিনগুলো আছে, 2 দিকে রোজার কারণে সবগুলো গুনার কাফারা হয়ে যাবে। তবে নবী একটা শর্ত দিয়েছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন নবী, তিনি বলে দিয়েছেন তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সব ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে এই আমলগুলো দিয়ে, যদি কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারি। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? কবিরা গুনাহ থেকে আমি বেঁচে থাকার জন্য পড়ে আসবো বন্ধু। তার আগে আমি নামাজ নিয়ে আরো কিছু কথা বলবো, শুনবেন কি শুনবেন না? সবাইকে নামাজ সম্পর্কে কথা শুনতে রাজি আছেন? বন্ধুরে আমার, এখন যদি আমি বলতে চাই, অনেকে রাগ করবে, এই যে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? একবার কি কোনো আলেমকে প্রশ্ন করেছেন, বলে হুজুর এই প্যান্টটা পরার পরে লজ্জাস্থান সামনে পিছনে দেখা যায়, এই প্যান্টটা কি জায়েজ নাকি না জায়েজ? না জায়েজ মুখস্থ বলবো না, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাব আজকে যুবক। যেহেতু এই নামাজের জন্য পোশাকের একটা শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি 3 শ্রেণীর পোশাক দিয়েছি। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো লজ্জাস্থান ঢাকার, 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো শরীয়ত সম্পন্ন তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এক দিক দিয়ে থাকবে, উপর দিয়ে থাকবে, এটা নাভি বরাবর অথবা নাভির উপরে। উপরের কন্ডিশন ইসলামী আইন অনুযায়ী পুরুষের জন্য উপর দিয়ে থাকবে কোথায়? নাভির বরাবর অথবা নাভির উপরে। কোনোভাবেই নাভির নিচে যাওয়া চলবে না। আর নিচে দিয়া থাকবে এই যে টাকনো বরাবর, এই যে টাকনোর উপরে কোথায় যে ছোট গিরা সবার পায় আছে, এই টাকনোর উপরে, এটা হলো শরীয়তের পোশাক, তাকওয়ার পোশাক। বন্ধু এখন কি সেই পোশাক আছে? ম্যাক্সিমাম যুবক জুমার দিনে জিন্স প্যান্ট পরে মসজিদে যায়, রুকুতে যখন যায় গেঞ্জি যদি ছোট হয় পিছনের কাতার থেকে আরেকজন তার লজ্জাস্থান দেখতে পায়, ঠিক কিনা বলেন? একদিকে সে লজ্জাস্থান দেখা হলো, তার লজ্জাস্থান দেখার কারণে পিছনের কাতারে যিনি আছে তার চোখের জিনা হয়ে গেল। কি হয়ে গেল? একদিকে সে হারাম পোশাক পরলো। বুখারীতে এসেছে যারা শরীয়তের সীমা ক্রস করা পোশাক পরবে, বুখারী শরীফে এসেছে তারা জাহান্নামে যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
এখন আপনারা আমাকে বলতে পারেন, বলে হুজুর আমি নিচে দিয়ে বলতে দিব, আমি মানলাম আপনি নিচে দিয়ে বলে দিবেন, কিন্তু হাজার চেষ্টা করলেও এই পোশাকটা নবীর উপরে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। এই যে নোয়াপাড়ার মানুষ, নোয়াপাড়ার যুবকের দল, একটু আগে যে আমি তোমাদেরকে মেসি নেইমার ওই ফুটবল ক্রিকেটারদের নিয়ে কথা বললাম, এই জন্য বলেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমরা মুসলমানের জন্য মুখ পরিষ্কার করার, দাঁত পরিষ্কার করার সবচেয়ে বড় অস্ত্র হলো মেসওয়াক। কিন্তু এখন আমরা মেসওয়াক করিনি। বেঈমানেরা কৌশলে আমাদের ঘরে ঘরে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে, আমরা ব্রাশ করি, মেসওয়াকের মতো সুন্নাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী এত সুন্দর করে বুঝিয়েছে বন্ধু, হৃদয় খুলে সবাইকে শুনতে হবে। বাংলার আনাচে কানাচে ছিল সকাল বেলার ফোরকানিয়া মাদ্রাসা, এখন আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন। বের হওয়ার পরে ফুরকানিয়া মাদ্রাসা জিন্দা মারা গেছে। এটাও বেঈমানদের একটা অপকৌশল ছিল বন্ধু। বর্তমানে যে নারীরা পরে পাতলা পোশাক আর পুরুষরা পরে শরীয়তের সীমা লঙ্ঘন করা পোশাক বাংলার জমিনও ঘরে ঘরে পৌঁছে গেছে, এটা বেঈমান কাফেরদের একটা অপশক্তি বন্ধু। এটা আবিষ্কার কোনো ইমানদার করেনি, বেঈমানেরা করেছে মুসলমানকে ভিতর বাহিরে ধ্বংস করার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যদি পোশাক পরে নামাজ পড়েন, কি অপকারটা কি হবে, ক্ষতিটা কি হবে? আমার নবী মসজিদে অবস্থান করতেছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। আমার নবী বললেন তুমি ওযু করে আসো। তিনি নামাজের নিয়ত ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী, আপনার নবী আবার একটা ডাক দিয়ে বলল তুমি আবার ওযু করে আসো। তিনি আবার বন্ধু ওযু করতে গেলেন, তিনি ওযু করে আসলেন, আসার পরে আবার তিনি নিয়ত বাঁধলেন। তৃতীয়বার নবী যখন ওযু অর্ডার দিল রে, তখন আরেকজন নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বারবার কেন বলতেছেন গো তাকে ওযু করার জন্য? আমার নবী বলেন, কিয়ামত পর্যন্ত যদি ওই ব্যক্তি এই পোশাক পরে নামাজ পড়ে রে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার মালিক যেই পোশাকের যে কন্ডিশন দিয়েছে, এই পোশাকের সীমা দাঁড়ায়ও সে নাই, তার পোশাকটা সীমা লঙ্ঘন করেছে, তার টাকনোর নিচে চলে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু নামাজ পড়লেই চলবে না। আমাদের দেশে বন্ধু অনেক মানুষ দেখা যায় মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজে হইল না রে তোর নামাজের লইলি না খবর, অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, অমরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলে? এতক্ষণে মনে হয় যে আশেকের অন্তরে প্রেমের ভোলা লাগছে। আরে যারা বলেন ঠিক না ঠিক না, মিছা কইছি? এই কারণে নামাজ পড়ার পরেও নামাজ কবুল হয় না। মেম্বার সাহেব, কি হয় না? নামাজ পড়ার পরেও চুরি বন্ধ হয় না। আমি নামাজের পরবর্তী নেক্সট আলোচনায় আমি একটু পরে আবার যাব বন্ধু। তার আগে আপনাদেরকে আরেকটা মেসেজ আমি দেব। আপনারা দেখবেন বন্ধু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজার কাজ যখন সম্পূর্ণ হলো রে, আমার নবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দোয়া করতেছেন, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। এবং সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন গো তার কবরের পাশে বসে তাসবিহ তাহলিল পড়ছেন? এবার আমার নবী বলতেছেন, সাদ বিন মুআজের জীবনে এত বেশি নেক আমল করেছে, এমন নেক আমল করে
হয়েছে, তার জানাজায় অংশগ্রহণ করেছে ৭০,০০০ রহমতের ফেরেশতা। ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ৭০,০০০ ফেরেশতা যদি তার জানাজায় অংশগ্রহণ করে গো নবী, আপনি তারপরেও কেন তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছেন? আমার নবী দেখে দেখে বলছে, দোয়া করার কারণ হলো সে তার কবর আযাবের সম্ভাবনা রয়েছে। কেন গো নবী? কই সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বিশেষ করে জুমার দিনে আমি দেখতে পাই, প্রত্যেকটা খতিব সাহেব দেখতে পায়, বন্ধুরে আমার, ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার সময় হয় তখন মুসল্লিরা দৌড়ে আসে প্রস্রাব করতে যায়, একটা মিনিটও সময় দেয় না। প্রস্রাব করার পরে বন্ধু কি করে? প্রস্রাব করার পরে পানি খরচ করে দ্রুত মসজিদে চলে আসে, জামাত পড়তে হবে। আজকে আমি বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে, এতদিন যে সিস্টেমে প্রস্রাব করেছিলেন এই সিস্টেমে আজকের পর থেকে অথবা আজকে থেকে প্রস্রাব করে পানি খরচ না করে একটু হেঁটে দেখবেন, আপনার লুঙ্গি পেট পাতলা কাপড় পরে দেখবেন, যেটাতে আইডেন্টিফাই করা সহজ হবে। দেখবেন প্রস্রাব এসে আপনার পোশাকটা নাপাক হয়ে গেছে। এটা যদি না হয় আমাকে মন দিয়ে বলবেন, হুজুর আপনি মিথ্যে বলেছেন। কারণ পুরুষের প্রস্রাব সহজে ক্লিয়ার হয় না, সহজে ক্লিয়ার হয় না। কম পক্ষে 40 কদম হাঁটাহাঁটি করে একটু এক্সারসাইজ করতে হয়, আপ ডাউন করতে হয়। কেউ যদি মনে করে আগে ক্লিয়ার তাহলে তো ভালো। বন্ধুরে আমার, এখানে আসলাম কেন? আল্লাহর হাবিব বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। আমার নবী বলেছেন, ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, আর দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না। আর হালাল উপার্জনের টাকা দান করলে লাভ তো হবে না, বরং তার জরিমানা হবে ডাবল। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? ওয়াজটা ভালো লাগে না? না, কার কার কাছে ভালো লাগে দেখি হাত তোলেন তো একটু। না, ভালো লাগাটা স্ট্রং না, উইক। হাতটা একদমই মানে খুব স্পিডে ওঠা দরকার ছিল, এটা আস্তে আস্তে উঠছে। হাতেও টেনশন না, কি ও শীতের দিকে আসতে উঠছে। আচ্ছা, দেখে একটা অপশন পাইছি। ঠিক আছে, ঠিক আছে, হাত নাম। আমি আপনাদেরকে, এটা কিন্তু একটা টিচিং প্রফেশন। এটা কি, আমি কিন্তু আপনাদেরকে কি দিচ্ছি? আপনারা আমার থেকে ক্লাসে বসতেন, আপনারা আমার কাছ থেকে কি নিচ্ছেন? শিক্ষা নিচ্ছেন। এই শিক্ষা কিন্তু অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। বিশেষ করে আমি নিজে কিন্তু স্টাডি পছন্দ করি। আই লাইক টু স্টাডি। আমি নিজে পড়তে পছন্দ করি, কিন্তু এই জন্য আমি মনে করি সবাই মনে হয় আমার মতো। তা আসলে দেখি না, ব্যাপারটা উল্টো। পড়তে হবে, পড়াশোনা না জানলে যারা জানে তাদের সাথে সময় দিতে হবে। কিয়ামতের দিন আমি জানি নাই, বুঝি নাই, শিখি নাই, এই কথার কোনো ভ্যালু নাই। বন্ধুরে আমার, আরো বেশি মজার খবর আছে। তাহলে কি করতে হবে? প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতে হবে এবং পবিত্র পোশাক পরে নামাজ পড়তে হবে। তবে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমি আজকে বলবো এই ধনপূর্ণ পাড়ার মানুষ, যুবকগুলোকে, তোমরা কেউ টকটকে লাল জামা কোনোদিন আজকের পর থেকে পরবা না। কি একবারে টকটকে লাল? কি লাল? একবারে আগা থেকে গোড়াটা, যেমন আমার এই চাচাতো ভাই লাল একটা গেঞ্জি পরেছে, তার কলারটা কালো ফ্ল্যাগ, ঠিক কিনা বলেন? এইরকম ধরনের বিভিন্ন ম্যাচিং করা কালার পরিধান করা যাবে, একবারে টকটকে লাল করা যাবে না। আমার নবীর সামনে দিয়ে দুইটা লাল জামা পরনেওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন। আমার নবীকে একবার সালাম দিলেন, নবী জবাব দিলেন না। আরেকবার সালাম দিলেন, নবী জবাব দিলেন না। আমার নবী কেন জবাব দিলেন না? উত্তর যদি আপনারা চান আমি বলবো। আমার নবী বলেছেন, একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাত্রই তাহরিমি পরা যাবে না, এটা হারামের অন্তর্ভুক্ত। আমার নবীকে একবার নয়, দুইবার নয়, একবার নয়, দুইবার সালাম দেওয়ার পরেও আমার নবী তার সালামের জবাব দেয় না। কারণ ইমানদারের জন্য স্বর্ণ পরা, কি পরা? ইমানদার পুরুষের জন্য স্বর্ণ পরা, রেশমি কাপড় পরা ইমানদার পুরুষের জন্য হারাম।
লাল জামা পরা হলো বন্ধু মাকরুহ তাহরিমি, কিন্তু মহিলারা এগুলো পড়তে পারবে, তাদের জন্য জায়েজ। এই জন্য নামাজ পড়তে গেলে একবারে পুরোটা বন্ধু কমপ্লিট করে যেতে হবে। কি করতে হবে? এর পাকে আছে ওযু। আমাদের ম্যাক্সিমাম লোকেরই বন্ধু ওযু হয় না। কি হয় না? বর্তমানে মানুষ নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে। বলে কি বলে না? নামাজ পড়ার পরে বন্ধু ব্যবসা করে। আমাদের শপিং মলগুলোতে গেলে দেখা যায় কত দোকানের মালিক মিথ্যা কথা বলে বলে কাস্টমারকে বোকা বানাইয়া টাকা নেয়, আছে না নাই? কিন্তু তার নামাজ ওঠে হাইয়া আলা সালাহ বলতে দেরি রে, মসজিদের দিকে ছুইটা যাইতে বন্ধ দেরি হয় না। এখানে আমার আরেকটা সমস্যা হলো, আমাদের ওযুটাও যথাযথ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। কয় লিটার? আমার নবী ওযু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। আমার নবী গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী বলে দিয়েছেন বন্ধু, এদিকে তাকান। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা ওযু বানায় কি করে? সাআদ রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু বানায়, ওযু বানানোর সময় আমার নবী তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, অপচয় করিও না। এবার আমার নবীকে সাআদ রাদিয়াল্লাহু তাআলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওযুতেও কি অপচয় আছে? নবী বললেন, হ্যাঁ, ওযুতেও অপচয় আছে। তুমি যদি নদীর কিনারাও যদি ওযু করো রে, ওযু করার জন্য যেই পরিমাণ পানি প্রয়োজন সেই পরিমাণ পানি দিয়ে ওযু বানাও। নদীর কিনারায় ওযু করলে অপচয় করা যাবে না। আমাদের নামাজটা না হওয়ার মধ্যে অন্যতম আরেকটা কারণ হলো আমাদের ওযু হয় না। একদিকে বন্ধু পানির ট্যাপটা ছেড়ে দিলাম, একবারে মুখ ভরে পানি আপনি ওযু করতে করতেছেন, এক ওযু করতে করতে 10 ওযুর পানি মাইনাস হয়ে যায়। আছে না নাই? আমি আপনাদেরকে বলে রাখি, নামাজের সাথে কিন্তু পবিত্রতার যুক্ত আছে, সম্পৃক্ততা আছে, আছে না নাই? এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো বন্ধু ওযু। আমার নবী বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে, তার ঈমানটাকে বন্ধু ঠিক রাখার পরে যথা নিয়মে যদি কেউ ওযু করতে পারে, কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে রে। নবী বলেছেন, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নামাজ খালি পড়লেই চলবে না, আমাদের সবগুলো কাজ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, করতে হবে বন্ধু। এর মধ্যে অন্যতম হলো আমাদের আত্মাটাকে বিশুদ্ধ করতে হবে। আমি আপনাদেরকে যদি বন্ধু আরো নামাজ নিয়ে কথা বলতে চাই, এক ব্যক্তি ভুলবশত এক মহিলাকে চুমু খেয়েছে। কি করেছে? একজন আরেকজনকে টাচ করা কি জায়েজ? একটা পুরুষ আরেকজন বেগানা নারীকে চুমু খেয়ে ফেললো। চুমু খাওয়ার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে, টেনশনে পড়ে গেল, আমি অন্যায় করেছি, এই অন্যায় থেকে কেমন করে আমি মুক্তি পাবো? এবার দৌড়ে চলে গেলেন আপনার আমার নবীর কাছে রে। আমার নবীর কাছে গিয়ে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এই কাজটা করেছি গো নবী, কেমন করে বাঁচবো? আমার নবী সোজা বলে দিয়েছেন, তুমি নামাজ পড়তে থাকো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কাজগুলো সবচেয়ে বেশি পছন্দের, এর মধ্যে একটা হলো সময় মতো নামাজ আদায় করা। সকালে আমাদের মাঝে ফেরেশতা আসে, বিকালে ফেরেশতা আসে বন্ধু। একদল আসলে আরেক দল রিটার্ন করে, এবং রিটার্ন করার সময় ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে ফেরেশতারা, তোমরা আমার বান্দাগুলোকে কেমন অবস্থায় দেখে এসেছো? এবার ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ গো, আমরা যাওয়ার পরেও দেখেছি তোমার বান্দারা নামাজরত অবস্থায়, আসার সময়ও তাদেরকে নামাজরত অবস্থায় দেখে এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার নূরের পুতুল জগৎ করলেন ও যা
রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মদ আরো জোরে লা কুরসি লোহা কলম সৃষ্টি জাহান অসীলা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি জাহান অসীলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছুটে আসিলেন কামলি ওয়ালা শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলি ওয়ালা মগতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সাথী নামি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথী নামি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ all praise is to Allah সমস্ত প্রশংসা আল্লাহর জন্য love for Allah and hate for Allah hubba fillah wal bughda fillah love for Allah and hate for Allah ভালোবাসা আল্লাহর জন্য আবার ঘৃণাও আল্লাহর জন্য আপনারা কি ঘুমের কথা মনে হইছে বাড়িতে কখন যাব সে টেনশন করতেছেন আরে মেয়ে কোথায় গেল দুনিয়ার মানুষ কোথায় গেল মানুষের চিন্তা আমি যখন স্টুডেন্ট ছোট ছিলাম সব সময় নিজের মধ্যে একটা কম্পিটিশন থাকতো যে সবার আগে গিয়ে বক্তার মুখোমুখি দাঁড়িয়ে বসে আলোচনা শুনবো কেমন জানি পৃথিবীর মানুষগুলো বদলে গেছে কেমন জানি তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে আর এই পরিবর্তনের মাঝে মাঝে আল্লাহর রহমতও কিন্তু আমাদের কাছ থেকে উধাও হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে আমার এই কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে শুনতে মনে চায় আরো শুনবে আরো বলবো বন্ধুরে আমার এবার আমি আপনাদেরকে নামাজের আরো গুরুত্বপূর্ণ বন্ধু অধ্যায় নিয়ে যেতে চাই এবার বন্ধু আরো চমৎকার বয়ান শোনো গো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কেন বর্ণিত এই যে শীতের দিন আমরা আগে থেকেও দেখেছি এবারও দেখব যখন শীতটা বন্ধু মাঝে মাঝে একটু কঠোর হয় তখন দেখবেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে পড়ে যায় পরে কি পড়ে না শীতের দিনে গাছটা শূন্য হয়ে কি হয় না দাদা দেখছেননি আপনি আমরা তো বেশি দেখছি কারণ এখনকার দুনিয়া আমরা নষ্ট করে ফেলছি তাদেরটা ফিউর ছিল ঠিক কিনা বলেন বন্ধুরে আমার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত শীতের দিনে আমার নবী বের হলো রে বের হয়ে চাইয়া দেখে শীতের দিনে শীতের কারণে পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে এবার এই দৃশ্য দেখে আমার নবী আবু যরকে ডাক দিলেন রে আবু যর আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী যখন বন্ধু ডাক দেওয়ার সাথে সাথে তিনি উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত গো নবী আমি প্রেজেন্ট এবার আমার নবী বললেন আবু যর হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী একটা গাছের ডালা ধরলেন কি করলেন আপনি দেখবেন যখন বরুই পাকে বা গাছে কোনো ফল পাকে ঝাঁকি দিলে আর দ্রুত গতিতে পড়ে
আমার নবী গাছের ডালটা ধরলেন, ধরার পরে বললেন, রে আবু যর, নজর দিয়ে চাইয়া দেখো গো, এই শীতের দিনের কারণে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে যায়। রে আবু যর, আমার উম্মত, আল্লাহর প্রিয় বান্দাগুলো আল্লাহর দিদারের আশায় যদি রে এই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দিতে পারে, তাহলে ওই গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাহগুলো সব ঝরে যাবে। নামাজের টেনশন আছে, দুনিয়াতে আপনাকে সম্মানী বানিয়ে দিবে, কবরে যাইতে দেরি, নবী আপনার কবরে এসে হাজির হয়ে যাবে। আপনারা জানেন খবর, কবরের আচরণ কিন্তু তিন রকম হবে। কয় রকম? ইমানদারের আচরণ একরকম, মুনাফিকের আচরণ একরকম, বেঈমান কাফেরদেরটা একরকম। বেঈমান কাফেরের কবরে থাকবে সাপ, 99টা দৈনিক 99টা সবল দিবে, এত বিষাক্ত, পৃথিবীর দিকে নিঃশ্বাস ফালাইলেই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো ফসল জন্ম হবে না, অসুস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ মারা যাবে। আর মুনাফিক প্রশ্ন উত্তর দিতে পারবে না, বলবে অন্যরা যেমন বলতো আমিও তেমন বলেছি, অন্যরা যেমন মন্তব্য করেছে। আপনারা জানেন খবর, কবরের আচরণ কিন্তু তিন রকম। কয় রকম? ইমানদারের আচরণ একরকম, মুনাফিকের আচরণ একরকম, বেঈমান কাফেরদেরটা একরকম। বেঈমান কাফেরের কবরে থাকবে সাপ, 99টা দৈনিক 99টা সবল দিবে, এত বিষাক্ত, পৃথিবীর দিকে নিঃশ্বাস ফালাইলেই পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনো ফসল জন্ম হবে না, অসুস্থ হয়ে যাবে, পৃথিবীর মানুষ মারা যাবে। আর মুনাফিক প্রশ্ন উত্তর দিতে পারবে না, বলবে অন্যরা যেমন বলতো আমিও তেমন বলেছি, অন্যরা যেমন মন্তব্য করেছে আমরাও তেমন মন্তব্য করেছি। তখন আল্লাহ মাটিকে এমন অর্ডার দিবে, মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তার একটা হাড়ের ভিতরে আরেকটা হাড় ঢুকে যাবে, কিন্তু মরার কোনো সুযোগ নাই। আর মরার সুযোগ মৃত্যু একবারই, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, wama hum anha bigha'ibin, people will not be able to escape that day, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। কিন্তু বন্ধু, ইমানদার নামাজিটা হবে বড় ব্যতিক্রম। বুখারীতে এসেছে হাদিস কাদা, আপনারা সবাই জানেন, তিনটা প্রশ্ন হবে। কয়টা? কথা বলেন, কয়টা? কিন্তু মুমিনের প্রশ্ন হবে একটা রে। মুমিনকে নবী সম্পর্কে জিজ্ঞেস করতে দেরি, সে উত্তর দিতে দেরি করবে না, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, রে ফেরেশতারা, আমার এই বান্দার কবরটাকে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া করে দাও, জান্নাতি বাগান তার কবরটাকে তুমি বানায়া দাও। এবার বানায়া দেওয়া হবে, ফেরেশতারা বলবে, রে আল্লাহর প্রিয় বান্দা, এবার নতুন দুলার মতো ঘুমিয়ে থাকো রে, আপন প্রিয়জন ডাক না দেওয়া পর্যন্ত। ধুলার মতো ঘুম পাড়াবে ফেরেশতারা। সেই ব্যক্তি কিন্তু ইমানদার পৃথিবীতে আসতে চাইবে, বলবে না তোমার আর আসার দরকার নাই, তুমি নৌশার মতো ঘুমিয়ে থাকো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মনে করবেন যেই ব্যক্তি নামাজ পড়ার পরে মানুষের মতো মানুষ হয়েছে, অল সাইড কন্ট্রোলিং এ আনতে পেরেছে, আপনি মনে করবেন সেই নামাজি। আর যেটা নামাজ পড়ার পরেও শয়তানি বাদ দিতে পারে নাই, এটা মনে করবেন মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে। নামাজের প্রতি আমাদের কতটা গুরুত্ব থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। ইমাম বুখারীর নাম শুনছেন নি আপনারা? বুখারী শরীফের নির্মাতা যিনি, রচয়িতা যিনি, বন্ধু ইমাম বুখারী, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। বন্ধু নামাজ যখন শেষ করলেন, শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন, আমার পিছন দিয়ে জামাটা উঠাইয়া দেখো, আমার পিছনে কি জানি বসে আছে বন্ধু। তখন ইমাম বুখারীর ছাত্র তা ওনার জুব্বাটা আলগি দিলেন, জামাটা আলগি দিয়ে চাইয়া দেখে বন্ধু বিষাক্ত ভিমরুল পোকা, একটা না, একটা করে 10টা কামড় দিয়েছে। কয়টা? এবার ছাত্র ডেকে ডেকে বলে, হুজুর কেমন করে গো, একটা করে 10টা কামড় দিল বিষাক্ত পোকা, কেমন করে গো আপনি নামাজটা চালিয়ে গেলেন? ইমাম বুখারী তখন উত্তর দিয়েছে, আমি যখন নামাজে দাঁড়িয়েছি আল্লাহর দিদারের আশায়, আমি যখন নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুরু করছি রে, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে এত বেশি মধু ছিল, এত বেশি রস ছিল রে, আমার কাছে এই কোরআন তেলাওয়াতের চাইতে বেশি মধুময় আর কিছুই মনে হয়েছিল না। এই জন্য বিষাক্ত পোকার কামড় আমি অনুভব করতে পারি না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে যদি আপনি একটু যান, বন্ধুরে আমাদের আলমারিতে কত সুন্দর সুন্দর জামা আমরা পাঞ্জাবি ঝুলিয়ে রেখেছি। বন্ধুর বাড়িতে যখন যাই পাঞ্জাবি পরে যাই, কোন মুসলমানিতে যখন যাই পাঞ্জাবিতে যাই। বিশেষ করে আমি দেখেছি হিন্দুদের পূজায় পর্যন্ত মুসলমানের বাচ্চা বলতে লজ্জা লাগে রে পাঞ্জাবি পরে গিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু, ইমাম বুখারী শিক্ষা দিয়েছে কেমন করে তোমরা নামাজ পড়বে। ইমাম বুখারী এমন একজন মানুষ ছিলেন বন্ধু, তার কাছে প্রথম জামানায় দৌলতের অভাব ছিল না, কিন্তু পরক্ষণে দেখা যায় ইসলামের জন্য এমন ভাবে বন্ধু দৌলত ব্যয় করতে থাকলেন। করতে 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 তিনি একেবারে দুস্থ হয়ে গেছে। ও বন্ধু, দুস্থ হওয়ার পরে মসজিদে আযান হয়ে গেল, আমার নবী নামাজের জন্য অপেক্ষা করতেছে। আবু বকর আসে না কেন গো? আবু বকর এখনো আসে না। বন্ধু, আবু বকরের জীবনীতে পাইলাম ওনার যাবে কি করে, একটা কন্ডিশন আছে, পোশাকের শর্ত আছে, সেই পরিমাণ পোশাক তার ঘরে নাই। বন্ধু, কিতাব এসেছে তার ঘরে ছিল দুইটা বালিশের গিলাফ, দুইটা বালিশের গিলাফ এবং নিজের শরীরের জামা একত্রিত করে খেজুর কাটাকে তিনি সুই বানাইলেন, খেজুর পাতাকে সুদা বানাইলেন, বানাইয়া সুন্দর করে একটা জামা বানাইলেন, জামা বানাইয়া সুন্দর করে পরিষ্কার করে তিনি ধুইলেন। ধুয়ে বন্ধু নামাজে যাইতে দেরি, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, আমি থাকা অবস্থায় ইসলামের প্রতি এত অবহেলা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি ইচ্ছে করে গো দেরি করিনি গো নবী, আমি ইচ্ছে করে দেরি করিনি। ও বন্ধু, নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বন্ধু তিনি কোনো কথা বাড়াবাড়ি না করে আবার নবী নামাজ পড়লেন। নামাজটা শেষ করে যখন মসজিদে নববীর গেটে যখন বন্ধু পাড়া দিলেন, পাড়া দিয়ে চাইয়া দেখে রে এবার জিবরাইল খেজুর পাতার পোশাক পরে নবীর সামনে হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকরকে আমার নবী প্রশ্ন করলেন, আবু জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল ব্যাপার কি রে? আপনি যখন আসেন সুন্দর জান্নাতি পোশাক পরে আসেন, কিন্তু আজকে কেন গো খেজুর পাতার পোশাক পরে এসেছেন? এবার আবু বকর এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনি চাইয়া দেখেন গো, আপনার আবু বকরের পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়। আবু বকর যখন বন্ধু একদিক দিয়ে মসজিদে আযান, আরেক দিক দিয়ে পোশাক নাই, পেরেশান হয়ে গেলেন নামাজ পড়ার জন্য। আবু বকর যখন নামাজে যাওয়ার জন্য পোশাক তৈরি করছিল, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলল, রে আসমানি ফেরেশতারা, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে না। আল্লাহর কঠিন হুঁশিয়ারি শুনে আমরা সবাই আজকে খেজুর পাতার পোশাক পরেছি আবু বকরের সম্মানার্থে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই তাকওয়া দিয়ে, সেই প্রেম নিয়ে নামাজ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, ঈসা নবী একদিন হেঁটে যায়, হাঁটার সময় দেখতে পাইলেন হঠাৎ করে একটা সুন্দর পাখি সেই মাটির মধ্যে, ধুলাবালির মধ্যে তার শরীরটাকে মিশ্রিত করছে। এখান থেকে ধুলাবালিতে শরীরটাকে ময়লা করে আবার পাশে জলাশয়ে গিয়ে গোসল করে পরিষ্কার হচ্ছে। এইরকম করে করে 5 বার করলেন। কয়বার? ঈসা নবী দাঁড়ায় দাঁড়ায় দেখলেন। ঈসা রাহুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে 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 তিনি আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? ঈসা নবী চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে বন্ধু আসমানি ফেরেশতা ঈসা রাহুল্লাহর কাছে চলে আসলো। ওগো নবী, টেনশন করার কোনো কারণ নাই গো নবী। এই যে পাখিটা দেখেছেন, একবার শরীরটাকে ময়লা করে, আরেকবার জলাশয়ে গিয়ে পরিষ্কার করে, একবার ময়লা করে, এটা অন্য কোনো কিছু না, এটা হলো আল্লাহর প্রিয় হাবিব আখির নবীর উম্মতের নিদর্শন। সে জানি যখন পাপ করা মানে হলো এই যে পাখিটা তার শরীরের মধ্যে ধুলোবালি মিলানো হলো, ধুলাবালিতে নোংরা করার মানে হলো আখির নবীর উম্মত পাপ করবে। কি করবে? যখন দেখেছেন সেই পুকুরে গিয়ে গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে, আর মানে হলো পাপ করার পরেও যখন আখির নবীর উম্মত আল্লাহর দিদারের আশায় নামাজ পড়বে রে, ওই পাখিটা গোসল করার পরে যেমনি তার শরীরটা পরিষ্কার হয়ে গেছে, আখির নবীর উম্মত যখন নামাজ পড়বে, নামাজের কারণে পাখির মতো তার গুনাহগুলো পরিষ্কার হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ।
খবর কি মজার না? এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ঈসা নবীর জামানার ঘটনা হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন, তোমাদের কারো বাড়ির আঙ্গিনায় যদি জলাশয় থাকে, কারো বাড়িতে খাল থাকতে পারে, নদী থাকতে পারে, পুকুর থাকতে পারে, এটার মধ্যে তোমরা দৈনিক 5 বার গোসল করলে কি ময়লা থাকবে? কথা কয় না? ময়লা থাকবে? 5 বার গোসল করলে যেমনি ময়লা থাকবে না, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যথাযথভাবে পড়তে পারে তাহলে তার আমল নামায় গুনাহ। এই জন্য আমি বলি, আমার সাথে বলবেন নি, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, ঠিক কি বলে? মৌকাই নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পালে তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, উনুনের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, উনুনের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে, দে দে পালে তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আরে জোরে বলেন না মারহাবা, আরে জোরে। ধন্যবাদ দিতে হয় না? অনেক মানুষ গজলটা বলাতে মনে হয়েছে অনেকে আছে রাগ হয়ে গেছে। কে কে রাগ হয়েছে হাত তোলেন তো। কেউ রাগ হয়েছে না, সবাই সচেতন, সবাই কি যথেষ্ট সচেতন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আর মিয়া নবীর শান হচ্ছে আশিকের হৃদয়ের খোরাক। আশিক কি? আর জোরে, আশিকের কি? আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা, বলেন নূর নবীজি আসলো ভাবে, প্রকাশ হলো মুজিজা, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আরে আশিক হাদিয়া লই আইছে, মারহাবা বলে।
এটা আমার লেখা গজল। আমি তো অনেক গজল লিখছি, শুধু সময়ের অপেক্ষায় এতদিনে কিন্তু আজকে কিন্তু আপনাদের কাছে আমার লেখা বই আসতো। ব্যস্ততার কারণে এই বছর প্রেসে দিতে পারিনি, মোটামুটি লেখা কমপ্লিট। আপনাদের দোয়া ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এটা প্রেসে দিব আশা করেছি। সম্মানিত উপস্থিতি, একটু গজল গাইছি কেন জানেন? আমার নবীর শান গাইলে হৃদয়টা কি হয়ে যায়, ঠিক না? শান্তি হয় না? আশিকের হৃদয়ের কোরআন, যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে এগুলো ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমি মোটামুটি নামাজ দিয়ে একটু ভালো সময় নষ্ট করছি, ঠিক না? জি বলে সময় নষ্ট করছি, কথা বলেন, সময় নষ্ট করছি, কাজে লাগাইছি। আপনাদের বিচক্ষণতা বুদ্ধিটাকে একটু ট্রাই করার জন্য বলছি সময় নষ্ট করছি। আমি উল্টোটা বলছি, আপনিও সাপোর্ট দিলেন। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় নিয়ে আলোচনা করে ছোট্ট করে একটা টপিক তৈরি করে আমি প্রোগ্রামটা শেষ করব। আপনাদের এই কি জানি বলে ধনপুর নোয়াপাড়া দক্ষিণ পাড়ায় কি সুদ টুদ খায়নি এরকম লোক আসেনি? বহুত আছে। এটি মহিলা না পুরুষ? দুইটা। অমর খোদা মুইয়ের কি হরম, মুই তো উপাস বুঝা পাইতেছি না। হাসিটা খুব চমৎকার হয়েছে। আরে ভাই, এটি বরিশাল্লা কথা, তোমরা শুনবা কই থেকে? লাকে বলে 30,000। ভাই তোর আল্লাহ বাসা, তুই যে আইডেন্টিফাই করতে পারছিস বিষয়টাকে এবারে ক্লিয়ার করে দিছস। লাকে কত? 30,000। হাই 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 রে, কই যাইব মুসলমান? সুদ নিয়ে একটু কথা বলবো, আরো জোরে অল্প অল্প করে বলবো, আর কি বেশি না। আপনারা যদি রাজি থাকেন। এই একটু আগে কি বলছিলাম? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। দেখবেন সুদখোরের পাঞ্জাবিটা একটু লম্বা হয়, আজান দিলে সামনের কাতারে যায় বসে। আমি এবার কিন্তু ঈদ করছি পবিত্র ভূমিতে, আমার নবীর দেশে। যাওয়ার আগে আমি কিন্তু আগে জুমা পড়াইতাম, জুমার দায়িত্বটা ছেড়ে গেছি। ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে আছে সুদখোর, ঘুষখোর, ইন্টারন্যাশনাল বেয়াদব। ম্যাক্সিমাম মসজিদ কমিটিতে আপনার ইমাম সাহেব কথা বলতে পারে না, কি করতে পারে না। এই জন্য আমি সব সময় বলি, সে তো দুনিয়ার ধনে ধনী হয়েছে, এই জন্য আধ্যাত্মিক আলো তার ভালো লাগে না। এই জন্য আমি প্রায় জায়গায় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যেটা দুনিয়ার ধনী। কোন ধনী? বন্ধুরে আমার, আপনারা অনেকে হাসতে হাসতে বন্ধু সুদের টাকা লাগাইতে পারেন, সুদ খাইতে পারেন। এদিকে তাকান, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, হযরতে সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত। কয়েকটা হাদিস শরীফ বলে বন্ধু শেষ করব, একটু মনটা দিয়ে আপনারা শুনবেন। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসে বন্ধু এমন ভাবে আমার নবী প্রায় সময় সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা রে বলো না কোন স্বপ্ন দেখেছো কিনা? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে, রে সাহাবীরা বলো না কোন স্বপ্ন দেখেছো কিনা? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কোন স্বপ্ন দেখিনি। এবার একটা ডাক দিয়ে বলল, সাহাবীরা রে আমি একটা স্বপ্ন দেখেছি, আজকে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব। স্বপ্নের ব্যাখ্যাটা বন্ধু অনেক বড়। কি বড়? ও বন্ধু, এর মধ্যে একটা আমি দিতে হবে, এটা না দিলেই নয়। আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, আমি বন্ধু দেখলাম আমার কাছে দুইজন আগন্তুক মানে ফেরেশতা আসলো, এসে বলল, নবী গো চল আমরা ঘুরতে যাব, ভ্রমণ করতে যাব। এবার আমি ভ্রমণ করতে গেলাম, ভ্রমণ করতে করতে বন্ধু অনেকগুলো দৃশ্য, এই হাদিস শরীফ পড়তে কমপক্ষে লাগবে 1 ঘন্টা সময়। আমি সেই দিকে যাব না। আমার নবী যখন তার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু সফরে বের হলেন, হঠাৎ করে নবী নজর দিয়ে চায়া দেখলেন একটা রক্তের নদী দেখা যায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কি দেখা যায়?
রক্তের নদী দেখা যায়। হাদিস শরীফ বন্ধু, এই কিতাবটা যেই কিতাবে এসেছে বন্ধু, ইমাম নববী রচনা করেছেন বন্ধু। আমার নবী দেখলেন একটা রক্তের নদী, মেম্বার সাহেব, রক্তের নদীর মধ্যে তিনি দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে বন্ধু কুলির দিকে আসতে চায়। নবী নজর দিয়ে দেখলো, ও বন্ধু, তিনি যখন কুলির দিকে আসতে চায়, কিনারায় কুলের মধ্যে একটা লোক বড় একটা পাথর নিয়ে বন্ধু দাঁড়িয়ে দেখলো। ও বন্ধু, তিনি যখন কুলের দিকে আসতে চায়, কিনারায় কুলের মধ্যে একটা লোক বড় একটা পাথর নিয়ে বন্ধু দাঁড়িয়ে আছে। লোকটা যখন রক্তের নদী দিয়ে সাঁতার কাটতে কাটতে যখন কুলের দিকে আসতে চায়, যে লোকটা কুলের মধ্যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, ওই লোকটা কোলে আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে, আসতে চাইলে তাকে পাথর নিক্ষেপ করে রে। আমার নবী সেই দৃশ্য দেখে ফেরেশতাদেরকে প্রশ্ন করলো, ও ফেরেশতারা বলো না, এই যে রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কেটে কেটে কোলে আসতে চায়, তাকে কোলে আসতে দেওয়া হয় না, এই লোকটা কে রে, কি তার অপরাধ? এবার ফেরেশতারা ডেকে ডেকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে কোলের দিকে আসতে চায় লোকটাকে আসতে দেওয়া হয় না, এই লোকটা হলো পৃথিবীর সুদখোর। এত আস্তে নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের লেনদেনের মধ্যে বন্ধু দুইটা কথা বলে সমর্থন করে, আমার নবী জানিয়ে দিয়েছেন কাউকে আল্লাহ ছাড় দিবে না, সবাইকে সমান সাজা ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলো? আপনি আমিও চলে যাবো, আর ফিরে আসবো? কথা বলেন, আর ফিরে আসবো? সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়, শ্রাবণে সে ঝরে ঝরে সে ফিরে যায়, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। আছে না নাই ভাই? মিছা কথা বলছি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মরণও, ফা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে সুখ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে? কি জন্য সুখকে টাকার পাহাড় করছেন? বন্ধুরে আমার, কাগজি কাটি কারি ঘুড়ি বানাকার औरात है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रोशी मौला का हाथ में। ठीक क्या बड़े? আপনি কাগজের ঘুড়ি বানাইয়া ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া রশির গোড়াটাকে নাটায় ধাক্কে ছেড়ে দিলেন, ঘুড়ি মনের অনান্তে উঠতে থাকলো। মালিক যখন রশি ধরে টান দিয়ে ঘুড়ি কি আসতে বাধ্য কি বাধ্য না? মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি, তোরা চাষ দেখেছো, তোরা চাষ দেখেছো কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কিনা বলো? আপনি মরার পরে আপনার আপনজন হাদিয়া পাঠাবে, এই টেনশন মোটেও করবেন না। আপনি আপনার বাজার করে নিয়ে কবরে যেতে হবে, অন্যথায় আপনার উপায়। কথা বলেন না কেন? সুখে কি লাভ? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার বয়ান দিয়েছেন, আমি সেখানে পড়ে যাব। তার আগে আমি আপনি সুদ সম্পর্কে আরো চমৎকার খবর দিব। শুনতে রাজি আছেন নি? তবে এই জায়গাটা একটু ক্লিয়ার করা আমাদের দরকার। বলে, হুজুর গো, রক্তের নদী কেন গো? রক্ত কেন? আমি গবেষণা শুরু করলাম বন্ধু।
আমি চিন্তা করলাম, হাদিস শরীফটা নিয়ে রিসার্চ শুরু করলাম, কেন রে রক্তের কথা উঠে আসলো, কেন এই মানুষটা রক্তের নদীতে সাঁতার কাটে, তাকে কেন এই বাউসতে আসতে দেওয়া হয় না, তার মানে কি? আমি গবেষণা করতে করতে বন্ধু একটা জিনিস আমার মাথায় আসলো, আপনাদের বুঝে আসবে কিনা জানি না বন্ধু। সুদের মাধ্যমে তিনি টাকা উপার্জন করে এই টাকা নিয়ে কিন্তু তিনি বাজারে যায়। কোথায়? এই টাকা নিয়ে তিনি বাজারে যায়, এই বাজার করে তিনি বাজার করে নিয়ে আসে, তার ফ্যামিলি, পরিবার, সন্তান সন্ততি সবাই কিন্তু এই বাজার থেকে খাবার খায়। বন্ধুরে আমার, খাবার থেকে শরীরে ব্লাড তৈরি হয়। যে ইনকামটা হারাম, বাজারটাও হারাম, যে বাজারটা হারাম, খাবারটাও হারাম, এই খাবারটা হারাম, সেই রক্তটা কখনোই হালাল হতে পারে না। এই জন্য তার জন্য রক্তের নদী বরাদ্দ বন্ধু। কুরবানির দিনে যখন গরু জবাই করা হয়, একদিন দুই দিন যদি রক্তটা মাটির নিচে পোতা না হয়, দুর্গন্ধে কোনো মানুষ সইতে পারে না। ও বন্ধু, সুদখোরেরা জানে না, ঘুষখোরেরা জানে না, ব্যভিচারীরা জানে না, অন্যায় করেনেওয়ালা তারা জানে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে দেখেছে বন্ধুরা, আমার হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করেছেন। হাদিস শরীফের মধ্যে যে অপরাধী যারা, হারাম বক্ষণকারী যারা, তাদের জন্য জাহান্নামে একটা খাবার বন্ধ বরাদ্দ করা আছে। এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এবার আমার নবী বললেন, এই তিনাতুল খাবার মানে হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত এবং পুঁজ খেতে হবে। সেদিন কিন্তু কোনো আর্গুমেন্ট চলবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো আর্গুমেন্ট গ্রহণযোগ্য হবে? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই। ওয়াজ মনে আছে কি বলছিলাম? বাঁচতেও দিবে না, মরতেও দিবে না, পালাইতেও উপায় আছে? বন্ধুরে আমার নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার সময় এক সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। আমার নবী বললেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় দেখা যায় রে। এই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জিব্রাইলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট ওরা মানুষগুলো এরা কারা রে? এবার জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান। আমাদের হাদিস যে বর্ণনা করেছেন যতগুলো রাবী আছেন, তার মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত। সুদের 69টা স্তম্ভ আছে। কোনটা? 69 থেকে 70টা স্তম্ভ আছে। এর মধ্যে সবচেয়ে যে স্তম্ভ, সবচেয়ে যে অপরাধ, যেই ব্যক্তি এর মধ্যে সবচেয়ে অপরাধ হলো সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মাকে বিবাহ করলো। আপনাদের কারো সন্দেহ থাকলে আমার সাথে অ্যান্ড্রয়েড সেট আছে, মোবাইল আছে, সব দলিল আছে। কারণ কিছু পাবলিক তো থাকেই, কারণ সে তো এটাকে সাপোর্ট করে। হুজুরের ওয়াজটা তো তার বিপক্ষে চলে যায়। হুজুরে ঠিক করলো না, ব্যাঠিক করলো, ঠিক না ব্যাঠিক? সবচেয়ে ছোটটা হলো কি, সন্তান তার মাকে বিয়ে করলো, যে সুদ খাই না, আর বাকি 69টার খবর কি? আপনারা যারা পিছনে আছেন তারা এদিক দিয়ে চলে আসেন, এদিক দিয়ে বা জায়গা সুন্দর আছে, এদিকে চলে আসেন সবাই, এদিকে ভিতরে চলে আসেন, এদিকে জায়গা আছে, অথবা ওই কর্নারেও জায়গা আছে, এদিক দিয়ে এসে বসতে পারেন। এবার আসেন বন্ধুরে আমার দিকে তাকান। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, কয়টা টাকা? 1 টাকা উপার্জন করলো, সে যেন 36 বার যেন সে জিনা করলো। কতবার? যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন 36 বার জিনা করলো। উপায় আছে? কথা বলার উপায় আছে? বন্ধুরে আমার, আপনি যদি 9 টাকা আপনার হালাল, আর 1 টাকা সুদের হতে পারে, ঘুষেরও হতে পারে, পিস্তল ঠেকানোরও হতে পারে, চুরিরও হতে পারে, ডাকাতিরও হতে পারে, চিন্তাইরও হতে পারে। তার মানে হারাম পথে উপার্জিত 1 টাকা, আর হালাল হলো 9টা টাকা। এই 9টা টাকার সাথে 1 টাকা যুক্ত করে 10 টাকা দিয়ে কেউ যদি একটা জামা বানাইয়া
কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে। মহিলারা যদি বন্ধ বাড়িতে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল হতে হলে আপনার সর্বপ্রথম উপার্জনটা লাগবে হালাল। আপনি হারাম খাইয়া সারা জীবন নামাজ পড়বেন, হারাম টাকায় পোশাক পরবেন, লাভ হবে না। এই জন্য একটু আগে বলেছি লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আপনার ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা, আর দানের পূর্ব শর্ত হলো হালাল উপার্জন। এই আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, জানার পরেও তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি 500 টাকার জন্য, বাজারের দিনে একটা ব্যাগ বাজারের জন্য, মাছ বাজার থেকে একটা মাছের জন্য। মালিক যখন গোস্ত কিনতে যায় 5 কেজি গোস্ত কিনে দেয়, এই জন্য অন্যায়কে সে কন্টিনিউ সাপোর্ট করে যায়। আমার নবী বললেন জালেম জানার পরে, অত্যাচারী জানার পরেও যদি কেউ তাকে একটা সেকেন্ডের জন্য সমর্থন করে রে, আমার নবী বলেছেন সঙ্গে সঙ্গে যেন সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। Islam is not only a religion but also complete code of life. আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি তিনি বলেছেন of all the great religious personalities of all prophet মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি নবীর প্রতি সেই শ্রদ্ধা ভালোবাসা থাকতো, তাহলে নবীর কথার দিকে আমাদের সেই শ্রদ্ধা, কথা বলেন ঠিক না ঠিক? আজকে কি আমাদের মাঝে সেই শ্রদ্ধা আছে? এই আমার দিকে তাকান, the virtuous are happy, ধার্মিকরাই সুখী, all men will die, সকলকেই মরতে হবে, সেই কথাটা সবাইকে মনে রাখতে